বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আগের একটা ভিডিওতে আমি এই বিবেকানন্দের ছবি পেন্সিল স্কেচের মাধ্যমে দেখিয়েছিলাম, আর আজকে তোমাদের পেন্সিল কালারে কালার করে দেখাচ্ছি। দেখো, তো এই বিবেকানন্দের ছবি আঁকতে গেলে তো ওনার সম্পর্কে কিছু বলতেই হয়। ওনার সম্পর্কে তো কথা চলেই আসে। উনি কে ছিলেন, কেন এনার ছবি আঁকা হয়, এগুলো তো জানতেই হবে, তাই না? তো 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি ভুবনেশ্বরী দেবী কোল আলো করে জন্ম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। পিতা ছিলেন শ্রী বিশ্বনাথ দত্ত, বিখ্যাত উকিল। এই বিবেকানন্দের ছোটবেলায় নাম ছিল নরেন। সবাই তাকে বিলে বলেই ডাকত। 1881 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে নরেন্দ্রনাথ প্রথম রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে আসেন। রামকৃষ্ণদেব তাঁর মনোবাঞ্ছিত শিষ্যকে দেখে ভবিষ্যতের সকল বিষয় উপলব্ধি করেন। তিনি নরেন্দ্রনাথকে দক্ষিণেশ্বরে আসার অনুরোধ করেন। দক্ষিণেশ্বরে যাতায়াতের ফলে নরেন্দ্রনাথ রামকৃষ্ণের গভীর সান্নিধ্যে আসেন এবং সেখানে সন্ন্যাস ধর্মে দীক্ষা নেন। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় স্বামী বিবেকানন্দ। আঠেরোশো 86 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরলোক গমন করেন, আর 1888 খ্রিস্টাব্দে স্বামীজি ভারত দর্শনে বের হন। 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রতিষ্ঠা করে সারা বিশ্বকে চমকে দেন এই বিবেকানন্দ। উনিশশো 2 খ্রিস্টাব্দের 4 জুলাই এই মহান দেশতপস্বী অমরলোকে যাত্রা করেন। তো বন্ধুরা, তোমরা আশা করি বিবেকানন্দ সম্পর্কে কিছুটা জানতে পারলে। যদিও জানতে, তবু আমি একটু বললাম আর কি। তো ব্যাপার হচ্ছে, এই যে রঙটা তোমরা দেখছো,
এইভাবে তোমরা করবে। এটা তোমরা যে কোনো কালারেই করতে পারো, পেন্সিল কালার, প্যাস্টেল কালার, ওয়াটার কালার, যে কোনো কালারের মাধ্যমেই করো না কেন। তো এই কালারটা কিন্তু এরকমই করতে হবে। এরকম বলতে পোশাকের যেমন কালার হয়, যেমন কালার করছি গেরুয়া বস্ত্র, গায়ের কালার, এগুলো এভাবে করলে ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে অন করে দিয়ে আমার পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে।